সুপ্রিয় দর্শক, স্বাগত প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসিতে। বর্তমানে এই আপাত দৃষ্টিতে যদি এই অবস্থানটা দেখেন, এই টিএসসিতে আমরা দেখাতে যাচ্ছি যে পরিমাণ মানুষ, শিক্ষার্থীদের বহুদিনের দাবি ছিল এই ক্যাম্পাসকে বহিরাগত মুক্ত করতে। ছুটির দিন ব্যতি রেখেও সাধারণ দিনগুলোতে এমন ভিড় দেখা যায় এবং মানুষ যেভাবে এই টিএসসিতে আড্ডা দিতে যে কোনো কারণে নিজের অবসর সময় পার করতে চলে আসে, যারা ক্যাম্পাসের আসলে ছাত্র তাদেরকে বিব্রতকর পরিস্থিতি ফেলে এবং মানুষের ভিড়ে তিল ধরনের ঠাঁই নেই। আমরা আজকে এই লাইভের মাধ্যমে দেখার চেষ্টা করবো আসলে কয়জন মানুষ এখানে, আপনারা যারা দেখতে পাচ্ছেন, কয়জন মানুষ ডিউ করেসপন্ডেন্ট বা ডিউ ছাত্র বা ডিউ রিলেটেড কেউ সংশ্লিষ্ট আছেন, আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আপনি কি ডিউর ছাত্র? আমি ডিউর ছাত্র না, আমি বুয়েটের। এখানে কেন আসছেন বা কী কারণে? আমি মেনলি এখানে আসে একটু টাইম পাস করার জন্য, আর কিছু না। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, আপনি কি ডিউর ছাত্র? ভাই, আপনি কি ডিউর ছাত্র? না ভাই। এখন লাইভের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে যাকেই জিজ্ঞেস করা হচ্ছে যে সে আসলে কেউই ডিউর ছাত্র না, তবু মানুষের অভাব নেই, এত মানুষ। কিছুদিন আগেও আমাদেরই এক ছাত্র এখানে উদ্যানের সামনে সে বসে দাবি করেছিল প্রক্টর বরাবর যেভাবে বহিরাগতদের ভিড় বাড়ছে, ছাত্রদের অসুবিধা হচ্ছে, সাধারণ যানবাহনের মাধ্যমে মানুষের যে নিরাপত্তার ব্যবস্থাটা বিঘ্নিত করছে, সব কিছুর মাধ্যমে সে দাবি জানিয়েছিল, অনশন করেছিল যাতে বহিরাগতদের নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু শেষ পর্যন্ত প্রশাসন থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে তারা কাজ করছে, কিন্তু আদতেও কাজের যে প্রতিফলন আমরা দেখতে পাইনি, তার সুস্পষ্ট প্রমাণ হচ্ছে আজকের এই বহিরাগতদের চিত্র। আজকে ছুটির দিন হতে হয়তো কিছুটা মানা যায় যে বহিরাগতরা আসছে, ঘুরছে ফিরছে, কিন্তু বেশিরভাগ দিনই ঠিক এমন অবস্থায় থাকে। আমরা আরও সামনে দেখানোর চেষ্টা করব, সামনে যে টিএসসির বিষয়গুলো আছে। এই টিএসসি মানুষের বিনোদনের প্রাণকেন্দ্র হওয়ার কারণে এভাবে যে অবাধে মানুষ চলে আসবে, রিক্সাওয়ালা থেকে শুরু করে যে কেউ নিজের প্রতিদিনের ব্যবসার যে কাজ সেগুলো পরিচালনা করতেও এখানে চলে আসে, যার কারণে সাধারণ মানুষও তাদের নিরাপত্তার সমস্যার কারণে অনেক ভোগান্তিতে পড়তেছে। সব কিছু মিলে সাধারণ ছাত্ররা যারা আমরা আছি, তাদের সবচেয়ে বড় সমস্যার কারণ এই টিএসসিতে বহিরাগতদের অনুপ্রবেশ। এই অনুপ্রবেশের কারণে মেয়েরাও তাদের নিরাপত্তাহীনতায় ভুগছে। পাগল, বদ্ধ, উন্মাদ, মাদকাসক্ত, খবরে মেয়েদেরকে টিজ করতেছে। এই সব কিছু ব্যাপারে প্রশাসন শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে এবং তেমন কোনো উন্নতি দেখা যাচ্ছে বলে মনে হয় না। আমরা রিক্সাওয়ালাদের কাছ থেকে জিজ্ঞেস করব, ভাই এখানে আপনারা যে এত রিক্সা থাকার কোনো দরকার আছে? সবাই কি আপনারা ভাড়া পান? ভাড়া কম ভাই, বুঝছেন, ভাড়া রেটও কম। ভাড়া কম কিন্তু মানুষ বেশি, রিক্সাও বেশি, তাও আপনারা কেন এই টিএসসিতে ভিড় জমাচ্ছে? মানে ভাড়া কম, এখানে মানুষ বেশি, তাও কেন আপনারা টিএসসিতে এই রিক্সা নিয়ে বসে আছেন? ছাত্রদের সমস্যা হয় না? সমস্যায় তো হয়, মানে টিএসসিতে বসে আছে, ভাড়াও কম, মানুষ বেশি, তাও কেন আপনারা টিএসসিতে বসে থাকেন? টিএসসিতে আপনারা কেন বসে থাকেন? সদুত্তর দিতে পারছেন না, আসলে কেউ সদুত্তর দিতে পারছে না, কেউ এই সমস্যার সমাধান দিতে পারছে না। আমাদের কেন ডিউতে বহিরাগতদের এত ভিড়? এই ছিল আজকের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে লাইভ। পরবর্তীতে দেখা হবে আবার কোনো লাইভে। মোহাম্মদ নাজমুল হাসান পুলক, ঢাকা বিশ্ববিদ্যালয়।